فقال خلني وربي أبعثت علي رقيبا আরেকদিন সরাসরি অপরাধের মধ্যে পাইয়া ওই নেককার বন্ধু বলে, বন্ধুরে গুনাহ করছিস আর করিস না, থাম। এবার ওই বন্ধুটা রাগান্বিত হয়ে বলে, আমি গুনাহ করলে আমার হিসাবটা আল্লাহর সাথে হবে। গুনাহ করলে হিসাব কার সাথে বলেন? আমি আশা করি আমার রব আমাকে ক্ষমা করবেন। তুমি কেন আমার পিছনে লাগছো? আমার সব কিছুর খবরগিরি কেন তুমি করছো? ওয়ারাব্বি আবুইস্তা আলাইয়া রাকিবান, আল্লাহ কি তোমাকে আমার পিছনে পাহারাদার বানাইছেন নাকি? ওই সময় ওই নেককার বন্ধু বলে, কে বলে শুনেন, খেয়াল করেন কে বলছে? নেককার বন্ধু বলে, ওয়াল্লাহ লা ইয়াগফিরুল্লাহু লাকা আও লা ইউদখিলুকা আল্লাহুল জান্নাহ, আল্লাহর কসম তোরে আমি নিষেধ করলাম গুনার কাছ থেকে, তুই মানলি না, আল্লাহর কসম তোরে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। আল্লাহ ক্ষমা করবে কি করবে না এটা কি সে জানে? ফাকাবাযা আরওয়াহুমা ফাজতামা ইনদা রাব্বিল আলামিন, উভয়জন মানুষের রূহ কবজ করলেন রাব্বুল আলামিন। উভয়জনের রূহকে আবার সামনে হাজির করলেন। এবার ওই নেককারকে বলেন, فقال للمجتهد أكنت بي عالما أو كنت على ما في يدي قادرا, ও আমার বান্দা, আমার ওই গুনাহগার বান্দাকে যে বললা আল্লাহ তোকে ক্ষমা করবেন না, আমার ইলমের ব্যাপারে তুমি কথা বললা, তুমি কি জানো আমি কাকে ক্ষমা করব কি করব না? আও কুনতা আলা মা ফি ইয়াদি কাদিরা, অথবা তুমি কি এই ক্ষমতা রাখো আমি কেউরে ক্ষমা করে দিলে তুমি বাধা দিবা পারবা কি? কেউ পারবে? যদি তা নাই পারো কেন আমার বান্দাকে হতাশ করলা? ফাকাল লিল মুজনিব ইযহাব ফাদখুলিল জান্নাতা বিরহমাতি, এবার রব্বুল আলামিন ওই গুনাহগারকে বলেন, যাও, তুমি যেহেতু আমার রহমতের উপর ভরসা করেছো, তুমি আমার রহমতে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। ওয়াকাল আখার, আর ওই নেককারকে বললেন, কেন তুমি আমার বান্দাকে নিরাশ করলা? ইযহাবু বিহি ইলান নার, যাও যাও এরে নিয়া জাহান্নামে ফেলে দাও। নাউজুবিল্লাহ বলেন। দেখেন নেককার কিন্তু নিরাশ করার কারণে আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বান্দা তুই নিরাশ হবি না। আমি রব্বুল আলামিন ক্ষমার এত চাদর নিয়ে, ক্ষমার এত বিশাল ভান্ডার নিয়ে দাঁড়াইছি, বান্দা যত বড় অপরাধী হোক আমি তাকে ক্ষমা করে দিব যদি সে আমার কাছে ক্ষমা চায়। পক্ষান্তরে কেউ যদি কোনো মানুষকে নিরাশ করে, আমরা অনেক সময় অনেক কথা বলি, যেই কথার কারণে আল্লাহ নারাজ হয়ে যায়, আমাদের গায়ে লাগে না ছোট্ট কথা। রাসূল বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মিন রিদওয়ানিল্লাহি লা ইউলকি লাহা বালান ফায়ারফাউহু আল্লাহু বিহা দারাজাত। অনেক সময় এমন এমন ছোট কথা, ছোট একেবারে ছোট সূক্ষ্ম কথা আমরা বলি, ওই কথাটা হয় রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, কিন্তু ওটা আমাদের পাত্তাই থাকে না। এত বারিক কথা রব্বুল আলামিন খুশি হইয়া এর বিনিময়ে বান্দাকে জান্নাতি বানায় দেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মিন সাখাতিল্লাহ, অপরদিকে বান্দা এমন বারিক কথা বলে রব্বুল আলামিন নারাজ হয়ে যায়, লা ইউলকি লাহা বালান, বান্দা কোনো খবরই রাখে না এটা যে জঘন্যতম কথা। ইয়াহুই বিহা ফি জাহান্নাম, ওই বারিক কথার কারণে রব্বুল আলামিন তারে জাহান্নামে দিয়া দেন। নাউজুবিল্লাহ পড়ে। এই জন্য কাউকে নিরাশ করা যাবে না। রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আপনার রব এত দয়াময়, আসমান জমিন ভরে গুনাহ যদি আমরা করি ক্ষমা করার জন্য রব্বুল আলামিন প্রস্তুত। বিশ্বাস হয়? এই যে রাত্রিবেলা আল্লাহ তাআলা বলেন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবা, চাও। আসনি কেউ গুনাহগার, আমার কাছে চাও, আমি তোমার গুনাহ ক্ষমা করবার জন্য রেডি, প্রস্তুত। রব্বুল আলামিন বলেন, ইদা তাকাররাবতা ইলাইয়া
বিশিবরিন তাকাররাবতু ইলাইহি বিদিরা। কোন বান্দা যখন রব্বুল আলামিনের দিকে এক হাত বাড়ে, রব্বুল আলামিন তার দিকে দুই হাত বাড়েন। বান্দা যদি ক্ষমা চাওয়ার জন্য রব্বুল আলামিনের দিকে হেঁটে হেঁটে অগ্রসর হয়, রব্বুল আলামিনের রহমত তার দিকে দৌড়াইতে থাকে। সুবহানাল্লাহ বলে। মুহতারাম হাজিরিন, একজন গুনাহগার লোক 99টা খুন করার পর তার অন্তরের মধ্যে আসছে, আমার এত বড় গুনাহ, আমি এই গুনাহ নিয়ে কবরে গেলে আমার উপায় থাকবে না, এই গুনাহ নিয়ে আমি কবরে যেতে চাই না, আমার জন্য ক্ষমা চাওয়া দরকার। কিন্তু তার মনে প্রশ্ন জাগলো, রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন কি করবেন না? এবার সে হাঁটা শুরু করলো। একজন আলিমের কাছে গেল, যা জিজ্ঞেস করলো, আলিম সাহেব, আমি 99টা খুন করেছি, এবার বলেন আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন কিনা? 99 কোন একটা দুইটা নেই, বলেন। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকান্নামা কাতালান নাস জামিআ। কেউ যদি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকেই হত্যা করলো। কত বড় অপরাধ! বিশ্বনবী বলেন, আকবারুল কাবাইর আল ইশরাকু বিল্লাহ ওয়া হুকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফস ওয়াল ইয়ামিনুল গমুস। মানব জাতিকে, মানুষকে হত্যা করা বড় অপরাধ, কবিরা গুনাহ। ওই লোকটা যখন জিজ্ঞাসা করছে আমার কোনো ক্ষমা আসেনি, ওই ব্যক্তি বলতেছে 99 খুন করার পর তুমি আবার ক্ষমার আশা করো? প্রশ্ন করছে। ওই লোকটা হতাশ হয়ে গেল, বলছে 99 আর থাকতে চাই না, তোমারে খুন করে 100 পূর্ণ করতে চাই। এই 100 নম্বর খুনের জন্য দায়ী কে বলেন? ওই লোক। কেন তাকে নিরাশ করলো? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ করা যাবে না। ওই লোকটা, তার কাছে আল্লাহ তাআলার হেদায়েত তার দিকে আগাইতে আসে। সে 100 খুন করার পর চিন্তা করলো, হায় রে হায়, কি করলাম? বের হলাম তওবার জন্য, আরেকটা খুন করে গুনার পাল্লাটা আরো ভারী করলাম। এবার সে সামনে আগাইতেছে। আরেকজন আলিমের সাথে দেখা, তাকে প্রশ্ন করলো, আমার কি কোনো ক্ষমা আছে? ওই আলিম বললেন, অবশ্যই ক্ষমা আছে। মানুষ যদি আসমান জমিন ভরে গুনাহ করে, রবের কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে দে, রব্বুল আলামিন তার গুনাহও ক্ষমা করে দে। এবার রওনা করছে। ওই লোক বলছে, ওই এলাকায় যাও, একজন ভালো আলিম আছে, ভালো মানুষ আছে, ওখানে তুমি যে তওবা করো। রওনা করছে। কিছু দূর যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার জান কবজ করার জন্য ফেরেশতা পাঠায়া দিবেন। 2 দল ফেরেশতা হাজির। মুহতারাম হাজিরিন, মানুষ যদি নেককার হয়, জান্নাতের ফেরেশতারা আসবে তার রূহ কবজ করবার জন্য। আর মানুষ যদি গুনাহগার হয়, জাহান্নামের আযাবের ফেরেশতারা আসবে তার রূহ কবজ করার জন্য। এই লোকটা জান্নাতি না জাহান্নামী কেউ বলতে পারবেন নি। তার জীবনে কোনো আমল নাই, গুনার গুনাহ, তার জীবনের মধ্যে শুধু খুন। যেই লোকটা খুন করছে, এই লোকটা তো দর্শনও করবে, ঠিক কিনা? যেই লোকটা খুন করছে সে তো চুরিও করবে, ইফটিজিং করবে, দুর্নীতি করবে, এটাই স্বাভাবিক। এই লোকটার এত গুনাহ, আযাবের ফেরেশতারা এসে হাজির। আবার সে তওবার জন্য রওনা করেছে, রহমতের ফেরেশতাও হাজির। এবার 2 দল ফেরেশতার মধ্যে ঝগড়া বাঁধছে, কে তার জান কবজ করবে। রব্বুল আলামিনের কুদরত, আল্লাহ তাআলা তৃতীয় আরেকজন ফেরেশতারে ফয়সাল বানায়া, সিদ্ধান্তকারী বানায়া ওদের কাছে পাঠায়া দিলেন। ওই লোকটা এসে বলে, ঝগড়ার দরকার নাই, আমি একটা ফয়সালা দেই, শোনো। কি ফয়সালা? এই লোকটা যেখান থেকে রওনা করেছে, যেখানে যাবে, যেখানে আসে, ওই 2 জায়গার মধ্যে দূরত্বটা মাপো। যদি সে তওবার দিকে কাছাকাছি হয়, রহমতের ফেরেশতারা তার জান কবজ করবে। আর যদি সে যেখান থেকে রওনা করেছে ওটা কাছে হয়, আযাবের ফেরেশতারা তার জান কবজ করবে। এবার সিদ্ধান্তটা সুন্দর, সুন্দর না? فأوحى الله إلى هذه أن تقربي وأوحى الله إلى هذه أن تبعدي। রব্বুল আলামিনের কুদরত, আল্লাহ রব্বুল আলামিন ওই জমিনকে, যেই জমিনের দিকে রওনা করেছে, ওই জমিনটাকে রব্বুল আলামিন অর্ডার করলেন, সংকীর্ণ হয়ে যাও। যেখান থেকে রওনা করেছে ওই জমিনটাকে বললেন একটু লম্বা হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। وقال قيسوا بينهما ما بينهما
দুই জমিনের মধ্যে পরিমাপ করো, পরিমাপ করার পর দেখা যায় যেই দিকে রওনা করেছে ওই দিকের জমিনটা সংকীর্ণ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা তখন তার জান কবজ করছে। এই জন্য মানুষকে রহমত থেকে নিরাশ করা যাবে না। মানুষ যখন আল্লাহ তাআলার ক্ষমার দিকে দৌড়াবে, রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। আমরা যারা গুনাহগার আছি, সবাই তো গুনাহগার কম বেশি, ঠিক কিনা? আমাদের গুনার জন্য লজ্জিত হইয়া রাব্বুল আলামিনের কাছে তওবা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করুন, বলি আমিন। হুজুর চলে আসছেন, আল্লাহ তাআলা আজকের এই আয়োজনকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনলাম। হযরত মাওলানা হাফেজ শামসুল হক সাহেব, মুহাদ্দিস, দক্ষিণ পাক দারুল হাদিস টাইটেল মাদ্রাসা। সম্মানিত এলাকাবাসী, আমাদের আজকের তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান হযরত মাওলানা মুফতি মুজাহিদুল ইসলাম সাহেব শ্রীমঙ্গলী হুজুর আমাদের স্টেজে এসে উপস্থিত হয়ে গেছেন। আমি বিনীতভাবে অনুরোধ করব আমাদের এলাকার সমস্ত মুরব্বিয়ানে কেরামদেরকে, আপনারা আমাদের প্যান্ডেলে এসে বসে পড়ুন। এই মুহূর্তে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত নিয়ে আসছেন আমাদের আজকের তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি মুজাহিদুল ইসলাম সাহেব শ্রীমঙ্গলী। মুফতি মুজাহিদুল ইসলাম সাহেব শ্রীমঙ্গলী হুজুরকে হুজুরের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য পূর্ব বেলাগাঁও জামে মসজিদের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى، وسلام على عباده الذين اصطفى. الحمد لله وكفى، وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك. قال إنما يتقبل الله من المتقين. لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين. إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار، وذلك جزاء الظالمين. فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين. فبعث الله غرابا
يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قالت يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال سيدنا رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. محترم হাজিরিন, আমরা ওয়াজ মাহফিলে কিছু সময় জিকির করি। আসলে নিয়ম হইল একা একা নিরিবিলি জিকির করা। মাইকের মধ্যে জিকির করি, সহি জিকির না শোনাইলে তো গন্ডারা ভুল জিকিরের নামে ভুল শিখাইয়া মানুষকে গুমরা করবে, বুঝছেন না? বন্ডারা কত জাতের বন্ডামি বানিয়ে পাই হয়েছে, বুঝছেন না? জিকির হইল জন্য তালিমান আমরা বয়ানে কিছু সময় জিকির করি। সহি তরিকায় জিকির করলে আসলেই দিল নরম হয়ে যায়। দিল লেগে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম।
কাবা বেলাগাঁও জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই যুব তরঙ্গ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিল তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি মুহতামিম জামিয়া ইসলামিয়া জুরি দামাত বারাকাতুহুম, দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবান, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন। সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা মাইদার 26 থেকে 31 মোট 6 খানা আয়াতে কারীমা তিলাওয়াত করেছি, প্রায় 1 পৃষ্ঠা। আপনারা সবাই তিলাওয়াত করে সময় শুনছেন না? নগদ একটা ফায়দা হলো যে তিলাওয়াত করলে, তিলাওয়াত শুনলে একটা অক্ষরে নরমাল 10টা নেকি পাওয়া যায়। এক একটা নেকিটা মোটা মোটা পাহাড়ের মতো, টিলার মতো মোটা হবে। সুবহানাল্লাহ বলে। এক একটা নেকি বলতে আমরা মনে করলাম যে 1 লেখা, আর এক একটা নেকির ওজন হবে পাহাড়ের মতো মোটা। হাদিস শরীফে পরিষ্কার ভাষায় আছে, সুবহানাল্লাহ একটা নেকি মিলে একটা নেকি উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী। উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী। মুহতারাম হাজরিন, এখানে পবিত্র কোরআনুল কারীমের 6 খানা আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। 6 খানা আয়াতে বেশ অক্ষর আমরা শুনেছি। একটা অক্ষরে আমরা সবাই যারা শুনছি, বাড়িঘর থেকে যারা শুনছি, এমনকি মাসিক ঋতুস্রাব অবস্থায় যে মহিলা শুনছেন, মাসিক ঋতুস্রাব অবস্থায় কোরআন শরীফ তেলাওয়াত করা নিষেধ, কোরআন শরীফ স্পর্শ করা নিষেধ, কিন্তু তেলাওয়াত শোনা যায়। তেলাওয়াত শুনলে ঠিকই 1 অক্ষরে 10টা নেকি পাওয়া যাবে। যারা যারা আমরা শুনছি এই পর্যন্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলনামায় অনেক সওয়াব দান করেছেন। এজন্য খুশি হইয়া আল্লাহ তাআলা যে তৌফিক দান করলেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আবারও বলি আলহামদুলিল্লাহ। মেরে মুহতারাম ভাইও, দোস্ত, বুজুর্গ, আমি যে আলোচনাটা আপনাদের খেদমতে করতে চাই সেটা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 ছেলে, 2 ছেলের মধ্যে 2জন ছেলের মধ্যে বিবাহ নিয়ে একটা কেলেঙ্কারি দেখা দিয়েছিল, একটা সমস্যা দেখা দিয়েছিল। 2 ছেলের মধ্যে 2 ছেলে এক মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিলেন। এক পর্যায়ে একটা ফোন ধরি, আমার খুব জরুরি। আসসালামু আলাইকুম। মুহতারাম হাজরিন, এখন হইল ওই যে 2 ছেলে এক মহিলাকে বিয়ে করার প্রস্তাবে এক ছেলে আর এক ছেলেকে হত্যা করেছিলেন। এই হত্যার ঘটনাটা পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আমরা সেই আলোচনা শুনব। দ্বিতীয় পর্বে একজন মানুষকে হত্যা করলে কি পরিমাণ গুনাহ হয় সেই আলোচনা শুনব। তৃতীয় পর্যায়ে হত্যা এবং মার্ডার বন্ধ করার জন্য আল্লাহ তাআলা কি বিধান দিয়েছেন সেই বিধান আমরা শুনব, এবং আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করব এই আইন যেন বাস্তবায়নের ব্যবস্থা এই দেশ যারা চালায় ব্যবস্থা করার তৌফিক যেন আল্লাহ তাদের দান করেন। সম্মানিত হাজরিন, আসুন ভূমিকা ছাড়াই মূল আলোচনায় চলে যাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে হাওয়া আলাইহিস সালাম সহ স্বামী স্ত্রী 2 জন আমাদের আদি আব্বা এবং আদি আম্মা জান জমিনে অবতরণ করলেন। একজন সরণদ্বীপ, একজন জিদ্দায়। 350 বছর কান্নাকাটি করার পরে 350 বছরের মাথায় মহান রাব্বুল আলামিন আরাফার দিনে 2 জনকে আল্লাহ তাআলা ফজরের টাইমে আরাফার ময়দানে মিলিয়ে দিয়েছিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী পাইয়া, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গী, হযরত হাওয়া স্বামী হযরত আদম আলাইহিস সালাম শ্রদ্ধেয় স্বামী পাওয়ার পরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে ফজরের ওয়াক্ত ছিল 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। এটি হলো শুকরিয়া আদায় করার বেস্ট এন্ড বেটার সর্বোত্তম পদ্ধতি। শুকরিয়া আদায় করার সর্বোত্তম পদ্ধতি হলো 2 রাকাত নামাজ আদায় করা। আর
তাৎক্ষণিক শুকরিয়া আদায় করার সর্বোত্তম পদ্ধতি হলো আলহামদুলিল্লাহ বলা। সম্মানিত কাজিরিন, এরপরে হযরত আদম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল বিদায়া ওয়ান নিহায়াতে লেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত হাওয়াকে 120টা গর্ভদান করেছিলেন। কতটা? 120। রাত্রি তো অনেক বাজে, আপনারা কিছু সময় বসলে আমি আলোচনাটা শেষ করবো ইনশাআল্লাহ। কিছু সময় বসবেন তো? 11:46 বাজে, আমরা 12:30 পর্যন্ত নিতে পারি। বসবেন? আলোচনাটা শুনবেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পরস্পর মিলনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাওয়া আলাইহিস সালামকে এই 600 বছরে 120টা গর্ভ দান করছিলেন। 120 গর্ভে প্রতি গর্ভে একজন ছেলে একজন মেয়ে করে আল্লাহ তাআলা দান করতেন। 120 গর্ভে 120 দুগুণা 240, 120 জন ছেলে 120 জন মেয়ে আল্লাহ তাআলা দান করেছিলেন। এখন বিয়া শাদীর দরকার, বিয়া শাদীর বিধান। সকল নবী রাসূলদের ধর্ম এক, সেই ধর্মের নাম ইসলাম। আমাদের দেশে একটা কুখ্যাত সাংবাদিক আছে, তার নাম শাহেদ আলম। কয় ইসলাম ধর্ম বলে 6 নম্বর ধর্ম। চিন্তা করছেন? ইসলাম ধর্ম বলে 6 নম্বর ধর্ম। শাহেদ আলম কয় ইসলাম ধর্ম 6 নম্বর ধর্ম। আরে ইসলাম ধর্ম তো এক নম্বর ধর্মই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী রাসূলের প্রধান এবং প্রথম দাওয়াত ছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। ও মনোনীত ধর্মের নাম ইসলাম ধর্ম। ওই ধর্মের মূল বিধান এক, শরীয়তের তরিকা ভিন্ন। আমাদের ইসলামী বিধান মতে রোজা রাখার নিয়ম সুবহ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী সহবাস থেকে রোজা নিয়ে বেঁচে থাকাকে রোজা বলে। ঠিক আছে না? হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় রোজার নিয়ম ছিল সুবহ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত কথা না বলা। খাইতে পারবে, কথা বলতে পারবে না। আর আমাদের রোজা হইল খাইতে পারবে না, কথা বলতে পারবে। বুঝাইতে পারছি না? কথা বললেই রোজা শেষ, আর আমরা রইল খাইলে রোজা শেষ। সম্মানিত কাজী, ইসলামের বিধান মতে আমাদের মুহাম্মদী শরীয়ত মুআবিক ইসলামী বিধান মতে একটা তালিকা আল্লাহ তাআলা বয়ান করেছেন। এই তালিকা অনুযায়ী বর্ণিত পুরুষ আর মহিলার পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ না। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে বিবাহ শাদীর বিধান ছিল প্রথম গর্ভের ছেলে দ্বিতীয় গর্ভের মেয়ে, দ্বিতীয় গর্ভের ছেলে প্রথম গর্ভের মেয়ে, এক গর্ভের ছেলে আর এক গর্ভের মেয়ে একসাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। একসাথে এক গর্ভে যে ছেলে আর মেয়ে জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে বিয়ে হারাম হয়েছে। আমাদের শরীয়তে হইল ওই যে আপন বোনকে বিয়া করা হারাম। ওই শরীয়তে আপন বোনকে বিয়া করা কি ছিল? কথা কর না। আগের গর্ভের বই পরের গর্ভের ভাই পরস্পর বিয়ে হবে, কিন্তু আমাদের বিধানে ভাই বোন বিয়া করা হারাম। আচ্ছা, তারপরে দুই বোনকে একসাথে বিয়া করা ওয়ান তাজমাউ বাইনাল উখতাইনি, আমাদের ইসলামী বিধান মতে দুই বোনকে একসাথে বিয়া করা হারাম। এই সমাজে পর্দার বিধান লঙ্ঘন করার কারণে দেখা গেল শালীর সাথে দুলাভাইয়ের প্রেম হইয়া যায়। কথা কর না? এক জায়গা খবর হয়ে গিয়ে আলী লিয়া বাগা মারছে, শালী লিয়া বাগা মারছে, বাগা মারিয়া শালীরে আক্ত করছে। যখনই আক্ত করছে প্রথম বিয়া বাতিল, যখনই শালীরে আক্ত করছে তখনই তার আগের বউ বাতিল। মুহতারাম হাজরিন, এখন আমাদের শরীয়তে ভাই বোন বিবাহ হারাম, দুই বোনকে একসাথে বিয়া করা হারাম, এমন দুই মহিলাকে একসাথে বিয়া করা হারাম যেই দুই মহিলার একজন পুরুষ ধরলে একজন আর একজন বিয়ে করা হারাম হয়। যেমন ফুফু আর বাইজি, ফুফু একসাথে ফুফু আর তার বাইজিরে বিয়ে করা হারাম। কেন? বাইজিরে যদি আপনি ছেলে ধরেন ছেলের হবে ফুফু, ঠিক আছে না? আর ফুফুরে যদি আপনি ছেলে ধরেন তাইলে এই মেয়ে হবে তার ভাতিজা। চাচা ভাতিজি বিয়ে করা হারাম, ফুফু আর বাইফুতে বিয়ে করা হারাম। মুহতারাম হাজরিন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের
হ্যাঁ, হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের এক গর্ভে একটা ছেলে জন্মগ্রহণ করলেন, নাম হাবিল। হাবিলের সাথে একজন মেয়ে জন্মগ্রহণ করলেন। এই মেয়েটা দেখতে একটু কালো। আপনাদের কষ্ট হবে না, কোরআনুল কারীমের আলোচনা খুব জরুরি আলোচনা। হাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করলেন, এই মেয়ে কুসরি, দেখতে কালো। আরেক গর্ভে কাবিল জন্মগ্রহণ করলো। কাবিলের সাথে এক মেয়ে জন্মগ্রহণ করলেন, এই মেয়ে সুশ্রী। এইবার বুঝেন, হাবিল আর এক মেয়েটা কালো, কাবিল আর এক মেয়েটা সুন্দর। কাবিলের সাথে মেয়ের বিয়ে হবে হাবিলের সাথে, হাবিলের সাথে মেয়ের বিয়ে হবে কাবিলের। কথা পরিষ্কার হয়েছে? এখন কাবিলে বলে, এই মেয়েটা তো কালো, আমি কালোটারে বিয়ে করব না, আমার সাথে যেটা জন্ম হয়েছে সুন্দর, আমি এটারে বিয়ে করব। শরীয়ত বিধান অনুযায়ী দাবি করলো না শরীয়ত বিরোধী দাবি করলো? বুঝে থাকলে উত্তর দেন না। তার সাথে গর্ভের মেয়ে তো সে বিয়ে করতে পারে না, এটা হাবিল বিয়ে করবে। হাবিলের সাথে গর্ভের মেয়ে সে বিয়ে করবে। সে বলে ওইটা কুসরি, আমি তাকে বিয়ে করব না, আমার সাথে যেটা জন্ম নিয়েছে আমি তাকে বিয়ে করব। সুন্দরে পাগল হয়েছে না? সব সুন্দরে পাগল গেলে চলবে না। সম্মানিত হাজিরিন, শরীয়তের বিধান লঙ্ঘন করে আপনি সুন্দরের পিছু হইলে আপনার দুনিয়াও বিনাশ হয়ে যাবে, আপনার আখিরাতও বিনাশ হয়ে যাবে। আসুন, এইবার কাবিল বলে, না না, আমি আমার সাথে মেয়েকেই বিয়ে করব। হাবিলকে বলে, তোমার সাথে মেয়েকে আমি বিয়ে করব না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আছেন। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাবারে, তুমি যেটা দাবি করলে তোমার সাথে মেয়েকে তুমি বিয়ে করবে, এটা তো আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন। আল্লাহ তাআলার নিষেধ যদি অমান্য করো, আল্লাহ তাআলার গজব আসবে। আল্লাহ তাআলার নিষেধ অমান্য করলে আল্লাহ তাআলার গজব আসবে। আলোচনার অভাব নাই। সম্মানিত হাজিরিন, আজকে মুসলমানরা অশান্তিতে কেন? মুসলমানরা অর্ধেক আল্লাহ মানে আর অর্ধেক মানে না, কিছু মানে কিছু মানে না। আমি ঠিক বললাম না বেঠিক বললাম? যারা কিছু মানবে কিছু মানবে না, তাদের ব্যাপারে আল্লাহ বলেন, ফামা জাযাউ যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। ও বান্দারে, ও বান্দিরে, আমি আল্লাহ তাআলার বিধান কিছু মানবে কিছু ত্যাগ করবে, এমন অপকর্মে যারা লিপ্ত হবে, এদের প্রতিদান হবে দুনিয়াতে আমি এদের বেইজ্জত আর বেইজ্জত করব, আখিরাতে কঠিন আযাবে এদের যেতে হবে। কিছু মানবো কিছু মানবো না, কিছু রহমত পাবো কিছু গজব পাবো, মিশ্রিত জীবন হয়ে যাবে, আখিরাতে আযাব ভোগ করতে হবে। আল্লাহ তাআলা দয়া করে যদি মাফ করে দেন, তাইলে জান্নাতে যাওয়ার আশা করা যায়। মুহতারাম হাজিরিন, আমাদের দেশে একটা আইন আছে, লাইসেন্স করিয়া মদ খাওয়া যায়, লাইসেন্স করিয়া মদ বিক্রি যায়। আমাদের দেশে অবাক লাগে। পুলিশে একদিকে দেখবেন শহরে বন্দরে বিভিন্ন এলাকায় ইয়ে করে, পথসভা করে, আমরা মাদক মুক্ত জীবন চাই, বলেন না? মাঝে মাঝে দেখবেন, আমরা জরিপ পয়েন্টে দেখবেন এই সুদী সমাজ নিয়ে পুলিশ একটা সেমিনার করছে, পথসভা। কি? আমরা মাদক মুক্ত সমাজ চাই। তা আপনি মাদক মুক্ত সমাজ চাইলে আবার মদ খাওয়ার লাইসেন্স দিলেন, আবার মদ বিক্রির লাইসেন্স দেওয়া হইল। একদিকে মদের লাইসেন্স দেওয়া হবে, অপরদিকে মদ কেনার লাইসেন্স দেওয়া হবে, আর অপরদিকে আবার মাদক মুক্ত সমাজ চাইবেন। এটা পরস্পর বিরোধী কারবার। পরস্পর বিরোধী কারবার পাগল ছাড়া আর কেউ করতে পারে না। সম্মানিত হাজিরিন, তখন দেখেন ওলামায়ে কেরামগণ বলেন, মদের লাইসেন্স বন্ধ করো, মদকুরকে ইসলামী বিধান মতে শাস্তির ব্যবস্থা করো। তারা বলে, এটা কি বললেন? মদ খাওয়ার মদের লাইসেন্স বন্ধ করলে বাংলাদেশ হাজার হাজার কোটি টাকা কর থেকে বঞ্চিত হবে। মদের লাইসেন্স দিলে তারা কয়েক হাজার কোটি টাকা বলে পাবে, সরকারের ইনকাম হবে, ট্যাক্স পাবে। আমরা বলি, আরে বাঙালি, সেরে বুঝে ফুরায় বুঝে না, সেরে বুঝে ফুরায় বুঝে না, কে বুঝে সেরে বুঝে ফুরায় বুঝে না। মদের লাইসেন্স দিয়া 1000 কোটি টাকা বাৎসরিক রাষ্ট্রীয় ইনকাম হবে, আর এই গুনার কারণে আল্লাহ তাআলার যে গজব আসবে, একবারের পানির ডলে 10,000 কোটি টাকার ক্ষতি হয়ে যাবে। লাভ হইল না লস হইল? লস হইল। এই জন্য আমরা বলি,
এমন যুক্তি যারা উপস্থাপন করে মদের লাইসেন্স দিয়ে আমরা দেশের রাষ্ট্রীয় আয় বাড়াইতে চাই, এদের মাথার মধ্যে ভিটামিনের যথেষ্ট অভাব রয়েছে, যথেষ্ট অভাব আছে। ভিটামিন বলতে কিচ্ছুই নেই, শুধু এদের মাথার মধ্যে গোবরের রস। মুহতারাম হাজিরিন, এইবার আসেন, আল্লাহ তাআলার বিধানের উল্টা গেলে গজব আসবেই আসবে, আসবেই আসবে। আজ নয় কাল, আজ নয় কাল, আসবেই আসবে। ফেরাউনের মতো নাফরমান মনে করছিল আসবে না, লুই তো সাগরে ডুব দিয়া পড়ছে। আমরা দেশের নেতা নেত্রীর অবস্থা দেখছেন না, লোক এইবার জায়গা পায় না। এখন বেশি দিন যায় না। আরে লোক এইবার মতো সাপের গর্ত, উন্দুরের গর্ত খুঁজা পাইতেছে না, বেশি দিন যায় নাই। মাত্র মজাটা মারছে তারা 13 থেকে 14 বছর। 16 বছরের মধ্যে সেটিং করতে তো 3 বছর গেছে। প্রথম 3 বছরে মজা মারতে পারে না, আর এরপরে দিনের আরো 13 বছর মজা মারছে। 13 বছরের মজা প্রথম দিনই শেষ হয়ে গেছে, মজা শেষ, চলাইবার জায়গা পায় না। মুহতারাম হাজিরিন, এটি আল্লাহ তাআলার নিয়ম। হযরত আদম আলাইহিস সালাতু সালাম বলে দেন, বাবারে তুমি তো যে দাবি করছো এই দাবিটা ভুল, এই দাবির পক্ষে তো আমরা রায় দিতে পারবো না। এই দাবির উপরে তুমি অটল থাকলে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। এখন কাবিলে তার ভাই হাবিলকে বলে না, এর আগে হযরত আদম আলাইহিস সালাতু সালাম বলেন, তাইলে দেখো বাবা, তুমি যে সঠিক না বেঠিক, তুমি সঠিক না বেঠিক, সহি না গলত, সঠিক পথে আছো না ভুল পথে আছো, এটা তোমরা দুইজনের ফয়সালা হওয়ার জন্য দুজনে কোরবানি করো। ওই সময়ের বিধান ছিল, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত আসার আগ পর্যন্ত সব জামানায় কোরবানি ছিল। কোরবানির বিধান ছিল, যে যা পারে আল্লাহ নামে মাঠে রাখবে। একজনে লাউ ক্ষেত করলো, সে কিছু লাউ টুকরির ভিতরে ভর্তি করে মাঠে রাখবে। একজনে গম ফলাইলো, কিছু গম নিয়ে মাঠে রাখবে। একজনে ছাগল পাললো, সে একটা ছাগল জবাই করিয়ে নিয়ে মাঠে রাখবে। আল্লাহ রাস্তায় যে গম, যে ধান, যে চাউল, যে লাউ, যে ক্ষেতের যে সামানা দিবে, সেটা বুক করতে পারবে না, মাঠে থাকবে। যার কুরবানি হালাল হবে, যার কুরবানি সহি হবে, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমান থেকে একটা আগুন আসবে, আগুনে সেটা জ্বালাইয়ে দিবে। এটা ছিল বিধান। আর যার কুরবানি সহি হবে না, আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, আসমান থেকে আগুন এসে জ্বালাবে না, এটাই ভাবেই থাকবে। তো নিজের চোখের সামনে দেখবে যে তার কুরবানিটা কবুল হয় নাই। মুহতারাম হাজিরিন, একখান হাদিস শরীফে আছে, قال سيدنا رسول الله صلى الله عليه وسلم أوتيت خمسا لم يؤتهن أحد قبلي تضرب بالروم مسيرة شهر وجعلت لي الأرض مسجدا وطهورا وأحلت لي الغنائم والأزاهي وكان النبي يبعث إلى القوم خاصة وبعثت إلى الناس عامة أو كما قال سيدنا رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ নবী ফরমান, এমন 5টা জিনিস আমাকে আল্লাহ তাআলা দান করেছেন, যেটা আগেকার কোন জাতিকে দান করা হয় নাই। 1 নম্বর, নবীজি ফরমান, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ডর শত্রুর অন্তরে 1 মাসের রাস্তার দূরে, 1 মাসের দূরের রাস্তায় থাকতেই ঢেলে দেওয়া হয়। আল্লাহ নবীর সাথে সাক্ষাতের 1 মাস দূরের রাস্তায় থাকতেই শত্রুর অন্তরে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভয় আল্লাহ ঢুকায় দিতেন। আগেকার জামানায় যুদ্ধে শত্রুর হাত থেকে যে মাল অর্জিত হতো গনিমত, এই গনিমতের মাল যুদ্ধরা ভোগ করা বৈধ ছিল না, কুরবানি করা হতো, কুরবানি ভোগ করা বৈধ ছিল না। আমার উম্মতকে আমাকে আল্লাহ তাআলা কুরবানি ভোগ করা, গনিমতের মাল ভোগ করা বৈধ করে দিয়েছেন। আগেকার জামানায় যত ইবাদত ছিল, নামাজ ছিল, যেখানে সেখানে নামাজ পড়লে হতো না, নির্ধারিত মসজিদ ছিল, নির্ধারিত মসজিদেই নামাজ আদায় করতে হতো। আর আমার উম্মতের জন্য আল্লাহ পুরা জমিনকে নামাজের উপযুক্ত করে দিয়েছেন। যেখানেই ওয়াক্ত হবে, যেখানেই নামাজ পড়বে, সেখানেই নামাজ সহি হবে। আগেকার জামানায় এলাকা ওয়ারি নবী রাসূল প্রেরণ করা হতো। আমাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বিশ্ব মাখলুকের নবী বানিয়ে প্রেরণ করা হয়েছে। সব মাখলুকাতের জন্য, সব মানুষের জন্য আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বানায়া পাঠাইছেন। মুহতারাম হাজিরিন, তাইলে আমাদের কুরবানি খাওয়া
হালাল। আমরা কোরবানি জবাই করে গোশত খাই, খাইতে খাইতে ভাই কি খাই দেখেন। কোরবানির ব্যাপারে ইসলামের একটা বিধান হইল কোরবানির গোশত আপনি 3 ভাগ করেন। কোরবানির গোশত 3 ভাগ করিয়া 1 ভাগ আপনি খান, 1 ভাগ আপনার ওই যে বোন, চাচাতো ভাই, আপন ভাই, আত্মীয় স্বজন আছে এরা দেন, আর 1 ভাগ ওই যে অনেক মানুষ আসবে একটু গোশতের জন্য, বা আপনার আত্মীয় নয়, কিছু মানুষ আছে এরা গরিব কিন্তু ভিতরে ক্ষুধার জ্বালা আছে, এত জ্বালা থাকার পরেও লজ্জা শরম বোধ করে এরা হাত পাতবে না, একটু গোশত চাইবে না, এমন মানুষকে আপনি খুঁজে খুঁজে নিয়ে গোশত দেন। কথা বুঝাইতে পারছি? মহান আল্লাহ তাআলা বলেন লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফাম মিনাত তাআফফুফ, লজ্জাবোধ করে যারা মানুষের কাছে হাত পাতে না এদের খুঁজে খুঁজে আপনি সদকা দেন। যারা হাত পাততে পারে এরা আসলে গরিব না, পেশাদার বিক্ষোভ যারা, এরা বেগরিতে চেখার অভাব নেই, খালি এরা ওই যে পেশাটা উল্টাপাল্টা পেশা ধরার কারণে জিন্দগিটা লাঞ্ছনার জিন্দগি, বালা খাবার কিনতে পারতো না, কথা কর না, ভালো বিছনায় ঘুমাইতে পারবে না, ভালো বিছনায় ঘুমাইলে এই দেখা যে আজিবে ঘুমায় তার ভিক্ষা দিতে হয়, ভালো কাপড় পরতে পারবে, ভালো কাপড় পরলে ইজাত কাপড় কিনে ভিক্ষা পেলে ভিক্ষা দিব, ওইভাবে আমাদের কথা কই না, এই ভালো কাপড় পরতে পারবে না, একটু খুশবু ব্যবহার করতে পারবে না, ময়লা সোলা থাকতে হবে, মাটিতে বইয়া ওই যে যেখানে সেখানে পথে ঘাটে বইয়া খাইতে হইব, আরেকজনে বইয়া খার এক সমাজের মধ্যে উনি সমাজের সাথে মিশে খাইতে পারবে না, এটি হলো ভিক্ষা বৃত্তির, এটা নগদ লস। বুঝাইতে পারছি না? নগদ লস। সম্মানিত হাজিরিন, এখন ওই যে 2 ভাইয়ে কুরবানি করছে, হাবিল আর কাবিল, 2 ভাই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশে কুরবানি করছেন। এখন আপনারা বলুন তো আগের এই বিধানে হাবিল বৈধ না কাবিল বৈধ? হাবিল বৈধ। কাবিল বলছিল আমি আমার সাথে একটা বিয়ে করবো, তাহলে কাবিল হইল অবৈধ, কাবিল ভুলে আছে, আর হাবিল তো তার বিধান অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী আছে, হাবিল বৈধ, হাবিলের কোরবানিটাই কবুল হওয়া স্বাভাবিক, কাবিল অবৈধ, কাবিলের দাবি অবৈধ, এজন্য কাবিলের কোরবানি কবুল না হওয়াটাই স্বাভাবিক। 2 জনে কোরবানির সামানা রাখছেন, একজনে গরু দুম্বা বা ভেড়া জবাই করে রাখছেন, আর একজনে ক্ষেত খামারের সামানা গম শস্য রাখছেন। এখন কাবিলের কোরবানি কবুল হয় নাই, হাবিলের কোরবানিকে আসমানের আগুনে এসে জ্বালায় দিছে। তো সে দেখছে আমার পক্ষে বিধান নাই। পরের কথাটা পরে বলি মুহতারাম হাজিরিন, এখন যে মোবাইলের ঠেলা, আমরা যদি এই সিস্টেমটা এখন থাকতো, আপনারা কি মনে করেন এই নদীর পরে কুরবানি দিলে খবর বাসলো না, কতটা কুরবানি কবুল হয়েছে আর কতটা কুরবানি কবুল হয়েছে না। বর্তমান জামানার কুরবানি কবুল না হওয়ার সম্ভাবনা বেশি, কথা বলেন। কারণ আমল কবুল হইলে কয়েকটা শর্ত আছে। 1 নম্বর যে মাল দিয়া মালি আমল করলে 1 নম্বর মাল আপনার হালাল হতে হবে। 2 নম্বর কথা হইলে আমলটা আল্লাহকে রাজি আর খুশি করার জন্য হতে হবে। কুরবানির জানোয়ার কিনিয়ে না ফেসবুকে ছাড়ে, আমি কিনছি, কত লক্ষ টাকা দিয়ে কিনছে ছাগল, ছাগলের বাচ্চা ছাগল কিনছে, তারপরে তো নীতি ধরা খাচ্ছে, আপনারা দেখলেন না? কত লক্ষ টাকা দিয়ে ছাগল কিনছে, তারপরে তো নীতি ধরা খাচ্ছে। তার বাবা বেতন পায় 570,000 টাকা, 18 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনে পরে ওইতে ওইতে এমন হইছে ফেসবুকের ঠেলায় বেটায় হয়ে আমার ভুয়া হই যায়, বুঝাইতে পারছি না? ফেসবুকে প্রতিবাদে টাটকা শেষ পর্যন্ত নিজের ছেলের নিজে অস্বীকার করে। সম্মানিত হাজিরিন, এই অবস্থাটা যদি এখন থাকতো তাহলে আমাদের যে আমল কি পরিমাণ কবুল হয় নাই এটা সারা দুনিয়ার মানুষে দেখতো। আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় মেহেরবান, মেহেরবানি করি আল্লাহ তাআলা এটা লুকায়া রাখছেন। ইয়া আল্লাহ আপনি লুকায়া রাখছেন, আমাদের ভাঙ্গা টোটা ইবাদতকে আপনি দয়া করে কবুল আর মঞ্জুর করেন। সবাই বলেন আমিন। এখন তো আর কেউ জানেন, আল্লাহ জানেন। দোয়া করিয়ে এটা কবুল করাই দেন, কান্নাকাটি করলে কবুল হয়ে যায়। আসুন, কাবিলের কোরবানি কবুল হয় নাই, হাবিলের কোরবানি কবুল হয়েছে। তার মানে হাবিল কাবিলের সাথে মেয়েকে বিয়ে করবে, আর কাবিল হাবিলের সাথে মেয়েকে বিয়ে করবে। কাবিল বলে তুমি আমার সাথে প্রতিদ্বন্দ্বী দাঁড়াইলাই, তুমি আমার সাথে প্রতিদ্বন্দ্বী দাঁড়াইলাই, হিংসা বশীভূত
হিংসা পরায়ণ হয়ে কাবিল তার ভাই হাবিলকে বলে, লাআকতুলান্নাকা, তোমারে আর দুনিয়াতে থাকতে দেব না, আমি হত্যা করব। ওই সময় ভাই হাবিল উত্তরে বলে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও ভাই রে, কুরবানি আমারটা কবুল হয়েছে, তোমারটা কবুল হয় নাই, এজন্য তুমি আমার সাথে হিংসা পোষণ করে আমারে মারতে চাও। তোমার জানার দরকার, মুত্তাকিনদের আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। মুত্তাকি কেমনে হওয়া যায়? মুত্তাকি হওয়া যায় আল্লাহ তাআলাকে ভয় করার নাম মুত্তাকি হওয়া। আল্লাহর বিধান মানি, আল্লাহ তাআলা যেটা করতে বলেছেন সেটাই করি, আল্লাহ তাআলা যেটা না করতে বলেছেন সেটাই আমি বর্জন করি। আপনি মুত্তাকি, আপনি পরহেজগার। সম্মানিত নাযিরিন, মুত্তাকি হওয়ার দরকার, পরহেজগার হওয়ার দরকার। মুত্তাকি না হইলে উপায় নাই। পবিত্র কোরআনুল কারীমের জায়গায় জায়গায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সূরা হজরের 1 আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনা তাযকালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ও বন্দারে, ও বান্দিরে, তোমাদের প্রভু আমি আল্লাহ তাআলাকে ভয় করো। যদি আমাকে ভয় না করো, জানো কিয়ামতের আগের ভূমিকম্প বড় ভয়ানক হবে, লম্বা রচনা। একদিন কিয়ামত সংগঠিত হবে, সকলকে কবরে যেতে হবে, কবর থেকে আনুষ্ঠানিক কিয়ামতের দিন আল্লাহ তাআলার আদালতে উঠতে হবে। হাবিল তার ভাই কাবিলের এই কুপ্রস্তাব, এই খারাপ পন্থার জবাবে বলে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও ভাইরে, আমারটা কবুল হইল, তোমারটা কবুল হয় নাই। তুমি আমার সাথে হিংসা শুরু করলে, আল্লাহ তাআলা তো মুত্তাকিনদের আমল কবুল করেন, তুমি মুত্তাকি হয়ে যাও। এরপরে হাবিল বলে, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা। ও ভাইরে, তুমি যদি আমারে মারবার জন্য আসো, আমি তোমারে মারার জন্য যাব না। তাহলে বোঝা গেল হাবিল সর্বোচ্চ স্তরের একজন ভদ্র মানুষ ছিলেন। ঠিক আছে না? তুমি যদি আমাকে মারার জন্য আসো, আমি তোমাকে মারার জন্য আসবো না। এক পর্যায়ে কাবিল শয়তানের কুযুক্তিতে পরে পরে তার ভাই হাবিলকে একদিন হত্যা করে ফেলেছে, মারছে। এটা হলো আউয়ালু কিতাল ফিল আরদ, জমিনের সর্বপ্রথম হত্যা। আউয়ালু কাতলিন, কিতাল না, আউয়ালু কাতলিন ফিল আরদ, জমিনের সর্বপ্রথম মার্ডার করছে। এর আগে কেউ মরেও নাই। মারা গেলে দাফন দেখতেন, কাফন দেখতেন, কেউ মরছে না, দাফন কাফন কেউ হইতো, বুঝাইতে পারছি না? বাইরে মারছে, ভাইটারে মারার পরে কি করবে কি করবে, ভাইয়ের লাশ নিয়ে ব্যাগ করে গেছে। মহান রব্বুল আলামিন এই সময় দুইটা কাউয়া ফাটাইছেন। কাউয়া, দুইটা কাক, গোরাব, কোরআনুল কারীমে আছে। দুইটা কাক আসছে, দুইটা কাকে মাইর শুরু করছে কাবিলের সামনে। একটা কাকে আর একটা কাকে মার্ডার করছে, মানে হত্যা করছে। হত্যা করার পরে যে কাকে মারছে সে তার পায়ের নখ দিয়া মাটি আশ্রইয়া গর্ত করা শুরু করছে। গর্ত করিয়া ওই মরা কাকটারে গর্তের ভিতরে ঢুকাইয়া উপরে মাটি দিয়া ঘুরিয়া দিছে। কাক কাবিলটা দেখছে, দেখিয়া কয়, হাই রে হাই, আমি আমার বাইটারে মারিয়া এই কাকের চেয়েও নিকৃষ্ট হইলাম। কাক তার সাথী কাককে মারিয়া মাটির নিচে থামানোটা, দাফন করাটা, সে এই ব্যাপারে অজ্ঞ নয়, সেইটা জানে, আর আমি এটা জানি না। আমি কাকের চেয়েও নিকৃষ্ট হইলাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন জি ফাসবাহা মিনান নাদিমিন, সে লজ্জিত হইল। সে কি হইল? লজ্জিত হইল। এই হলো ঘটনার আলোচনা। আগে তিলাওয়াত করছি, সওয়াব পাইছে। মূল মর্ম আলোচনা করছি। যে অংশ তর্জমা করার দরকার সেই অংশ আপনাদের খেদমতে তর্জমা করলাম, হইল মূল ঘটনা। পরে মহান রব্বুল আলামিন বলেন,
মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈলা আন্নাহু মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا আল্লাহ তাআলা বনি ইসরাইলের উপরে লিখে দিলেন যে ব্যক্তি একজন মানুষকে অনর্থক অবৈধভাবে হত্যা করলো সে যেন সারা জাতিকে হত্যা করলো, আর যে একজন মানুষকে রক্ষা করলো সে যেন পুরা মানব জাতিকে রক্ষা করলো। আপনি কোন দলের অন্তর্ভুক্ত দিবেন? আমি কোন দলের অন্তর্ভুক্ত হব? আমি জাতিকে রক্ষাকারী দলের অন্তর্ভুক্ত হব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে আমাদের দেশে যারা বিগত বছরগুলোতে গুম খুন রাষ্ট্রীয়ভাবে করলো, একটা হত্যার সাথে যতজন জড়িত সবাই সমান তালের অপরাধী, বুঝলেন নাই? সবাই। আমরা এখন খবরে দেখি তো রিমান্ডেড ছেলে দিয়ে আমি করছি না নেত্রী করছে, আমি করছি না হে করছে, আমি করছি না সে করছে বললে হবে না, তুমি তো সমর্থন করছো, বুঝেন না? একদম ডিজিএফআই, এনএসআই, পুলিশ, সেনাবাহিনী, তারপরে বিডিআর, বিজিবি সব মিলাইয়া এই একেবারে মেম্বার পর্যন্ত যদি কেউ জড়িত থাকে, একজনের জন্য সকলকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন যারা যারা জড়িত থাকে। এই জন্য ইসলামের একটা বিধান হইল 5 জন মানুষে মিলিয়ে যদি একজন মানুষকে মারে, 5 জন মানুষে মিলিয়ে যদি কি করে একজন মানুষকে মারে, আর মারছে বলিয়া প্রমাণিত হয়, আর এই মারাটা অস্ত্র দিয়া হয়, এই মারাটা অস্ত্র দিয়া হয়, অস্ত্র দিয়া মারলে হয় পরিকল্পিত হত্যা। যারা যারা মারছে এটা নিঃসন্দেহে সন্দেহের উপরে থেকে দিবালোকের মতো পরিষ্কার ভাবে প্রমাণিত হতে হবে যে এরা মারছে। তখন ইসলামের বিধান হইল যারা যারা মারছে সকলকে হত্যার বদলে হত্যা করা, হয়তো কল্লা কাছে মাথা ঘুরাইয়া দেওয়া অথবা ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া, হত্যার বদলে হত্যা। আর যদি যারে মারা হয়েছে তার উত্তরাধিকারী, তার বাপ আছে, তার ভাই আছে, এরা যদি বলে না আমি হত্যার বদলে হত্যা চাই না, তখন ইসলামী আদালতে বিচার করবে, রায় দিবে যে এখন হত্যার বদলে আর হত্যা করা হবে না, এখন দিয়ত দিতে হবে, তার রক্তের দাম দিতে হবে। আর যদি অস্ত্র দিয়ে মারা হয় না, ভুলবশত মায়, যে আমাদের দেশে কুস্তাকুস্তি লাগিয়ে বসে মেরে ঘটে না, কথা কর না, দুইটা তর্ক লাগছে, দুইজনের তর্ক করে। আমাদের দেশের অবস্থাটা এরকম, ওই দুইজনে মাইক করে আর বাকিরা দেখে, দেখি কেমন মাইক করে। আমাদের দেশের তো অবস্থা এরকম। এইভাবে যদি একজন আরেকজনকে চষি মেরে মারে, বাঁশ একটা লইয়া বাড়ি দিছে, চাইছিল এখানে বাড়ি দিবার, বুঝে গেছে গাড়ির রোগে শ্বাস মালি বেঁধে গেছে, সাথে সাথে মারা গেছে। এই জাতীয় হত্যাকে বলা হয় কাটলে খাটা, ভুলবশত হত্যা। এই জাতীয় হত্যাকারী প্রমাণিত হওয়ার পরে ইসলামী বিধান বলছি, এই জাতীয় বিধান মাঠে ময়দানে আমরা বাস্তবায়ন করবো না, আমরা শুধু বয়ান বাস্তবায়ন করবো। দায়িত্ব সরকারের, দায়িত্ব কার? সরকারের। যখন হত্যাকারী বলে প্রমাণিত হবে, তখন ইসলামী আইন অনুযায়ী রায় আসবে, যে হত্যা করেছে তার পেশার যত মানুষ আছে, তার আত্মীয় স্বজন যারা আছে, সবাই মিলাইয়া তার রক্তের দাম দিবে। একজন মানুষের রক্তের দাম কত? একজন মানুষের রক্তের দাম 10,000 দিরহাম। 10,000 দিরহামে আজ থেকে কয়েক বছর আগে হিসাব করছিলাম প্রায় 35 লক্ষ টাকা হয়। কত লক্ষ হয়? 35 লক্ষ টাকা হয়। আর এখন তো আরো দাম বাড়ছে, কমপক্ষে 40-45 লক্ষ টাকা হবে একজন মানুষের রক্তের দাম। মুহতারাম হাজিরিন, যখন একজনে মারলো, তার আত্মীয় স্বজন গোষ্ঠী সবাই মিলিয়া পয়সা দিব। যখন প্রশ্ন জাগে, মারলো সে, আমি কেন পয়সা দেব? এটার কারণ হইল এ যে সময় তাকাইছিল, দিলেই যাবনি, দিলেই যাবনি, তোমরা কেন ধরলে না, কেন আটকাইলে না, এই জন্য তোমরা অপরাধী। যে সময় ভাই 20,000 টাকা জরিমানা করবো, আর 20,000 টাকা দিতে টাকা নাই, 14 মণ ধান বিক্রি করবো, বুঝছেন না? 20,000 টাকা দিতে যখন বারাল থেকে 14 মণ ধান বিক্রি করবে, 20,000 টাকা দিতে যখন ছেলের বিদেশ থেকে পাঠানো 50,000 টাকা থেকে চেক ভাঙিয়ে 20,000 টাকা দিবে, এইভাবে যখন টাকা দেওয়া 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 হয়ে যাবে, এরপরে এই এলাকাতে দুইজনে তর্কাতর্কি করলে 50 জন বাইরিব, দুজনকে 50 টাকা করে সর দিয়া বিদায় দিবার চিহ্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বিধান করছেন, একজনে মারছে সবাই টাকা দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিচ্ছেন,
এখন বিধানটা কেমনে বাস্তবায়ন করা হবে? বিধান বাস্তবায়ন করা হবে সবার সামনে। যেভাবে আরব দেশে হত্যার বদলে হত্যা বাস্তবায়ন করে কল্লাটা কেটে দেয়। জি তার মা বাবা আত্মীয় স্বজনের সাথে মাঠে দেখা করায়, দেখা করে কয় 20 মিনিট দাকিকা বাকি, আর 20 মিনিট বাকি, তোমার সন্তানের সাথে দেখা করে নাও। দেখা করইল আর কল্লা তেরা করবো, কল্লা তেরা করা করে এর মধ্যে যদি এরা মাফ করে তাইলে কল্লা কাটাটা বন্ধ করবে, নতুবা একটা করতে শেষ 5 মিনিটের ভিতরে আবার লাশু সব নিয়ে এরাই জায়গা থেকে উদাও হয়ে যাবে। সাথে সাথে বাস্তবায়ন। এই জন্য সম্মানিত হাজিরিন, হত্যার বদলে হত্যা যদি ইসলামী বিধান মতে সমাজে বাস্তবায়ন করা হয় তাহলে একটা বিচার করার সাথে সাথে 10 বছরের জন্য এই এলাকা হত্যা মুক্ত হয়ে যাবে। এটাই সিস্টেম আমাদের দেশে। আমরা তো বয়ান করি সুশীলরা, ওই যে বলছিলাম যাদের মাথার মধ্যে গোবরের রস আছে, এরা এই আইনগুলো বাস্তবায়ন চায় না। কেন চায় না? আইন বাস্তবায়ন হলে ফলে এরা ছেলেরা ধরা হইব, এদের ভাই বাতিদের ধরা হইব, এরাও ধরা হইব। এই জন্য ইসলামী আইন বাস্তবায়িত এটা এরা চায় না। মুহতারাম হাজিরিন, ইসলামের বিধান আরেকটা বিধান আপনাদের শোনাই। সুর প্রমাণিত হইয়া গেলে ইসলামী আইন অনুযায়ী ইসলামী আদালত রায় দিবে তার জান্নাতের কবজা কেটে দেওয়া। বুঝলি না? হাত রাখাইব, আর যে সময় ইন্টারনেটে ধরাইব, মোবাইল সামনে ধরাইব, হাত কাটা হইব। একটা হাত কাটা হইলে কাটার সাথে সাথেই সারা উপজেলা ঠান্ডা হয়ে যায়। বাবা গো চুরি করিও না, হাত কান কষ্ট করে কেটে দিবে। দেখেন না এই ডান্ডা যেটা খায় এটা যে পরিমাণ শুদ্ধ হয়, যারা দেখে এরা 6 গুণ বেশি শুদ্ধ হয়। যারা দেখে এরা 6 গুণ বেশি শুদ্ধ হয়। হাত কেটে দিবে। আমাদের দেশে খুব ভয় লাগে। এখন পারবেন 2 লক্ষ টাকা লইয়া জুরি টাউন করে হাতে লইয়া 2 লক্ষ টাকা জুরি টাউন করে আসবার মতো সাহস আছে আপনার? সাহস নাই। যদি ওই চুপ ডাকাইতের দলেরা লিঙ্ক পায়, খবর পায়, আপনার বাড়ি পর্যন্ত আনা দিবে, টাকাগুলা নিয়ে যাবে। আমরা আরবে দেখে আসি, আরব দেশের ব্যাপারে আমরা অনেক মন্তব্য করি, কিন্তু ইসলামী হুদুদাত তাদের কাছে থাকার কারণে, ইসলামী বিধান থাকার কারণে, যেমন হত্যার বদলে হত্যা আছে, এরা 2 নম্বরই করবে না। আমাদের দেশে তো 2 নম্বরই হয়। এই দলের মানুষ বাঁচিয়ে বাঁচিয়ে ওই দলের মানুষের বাঁচিয়ে দেয়। আসলে এরা অপরাধী না। আপনি গিয়ে দেখেন না বাংলাদেশের কোর্টগুলোতে, বাংলাদেশের এই জেলগুলোর খবর নেন, গিয়া দেখবেন 100 জনের মধ্যে 80 জন নিরপরাধ মানুষ জেলে আছে। 20 জন অপরাধী, 80 জন নিরপরাধী। যেই দেশে এরকম কারবার হয়, এই দেশে শান্তি কেমনি আসবে? বাশার আল আসাদের পতন হইল, সিরিয়াতে দেখা গেল অসংখ্য অগণিত মানুষ নিরপরাধ 10 বছর 12 বছর যাবৎ জেলের মধ্যে আছে। সম্মানিত হাজিরিন, হাত কাটার বিধান যদি হয় তাহলে কি হইব? মজাটা দেখাই আপনাদের। আমরা ওই যে বাংলাদেশের মাটিতে ব্যাংকের পাশের শহরে টাকার বুথ থাকে, আপনার যদি অ্যাকাউন্টে টাকা থাকে, ব্যাংক থেকে অনুমোদনকৃত কার্ড আপনি আনেন, কার্ড আনিয়ে দেন, পিন নাম্বার দেন, ঠেকাই দেব না। বুথে ঠেকাতে, বুথ থেকে ঠেকা উঠাইবার সময় খুব খেয়াল করিয়া উঠাইতে হবে, দেখি কেউ ফলো করে। আমি একবার ঠেকা উঠাই, সিকিউরিটি গার্ড যিনি ছিল যদি এমনি ঠেকা তুলতো না, এমনি তুলতে লাগি এমনি তুললে তো আপনার পিঠে পর্দা দিব, ঠেকা কত সুরায় দেখবে না। আর এমনি তুললে আপনি ঠেকা তো দেখবেন, দরজার ফাঁক দিয়ে সুরায় দেখবো। কথা বলছেন, দরজার ফাঁক দিয়ে খেয়ে দেখবো, সুরায় দেখবো, আপনার লোক ধরবো। তা আমার সতর্ক করলো, আমি তার ভেরি গুড ধন্যবাদ দিলাম। সৌদি আরবে দেখে আইসি, বুথের মধ্যে পুরোটা বুথ হইল গ্লাসের, বাইরে থেকে সব দেখা যায়, পুরা বুথ হইল গ্লাসের। আন্দাজ কর না, ঢুকাইছে কাঠ, টাকা বাইরে আইতেছে, টাকা লইতেছে, 2 আঙ্গুলের সিবা দিয়া লইয়া উপরের পকেটে লইয়া হাঁটতেছে। কেউ তার টাকার দিকে চাইবে না, বুঝে তার টাকা যে আমি 2 আঙ্গুল দিয়ে নিব, উপরে 5 আঙ্গুল কাটা যাবে। 2 আঙ্গুল দিয়ে টাকা নিব, 5টা আঙ্গুল কবজা সহ কাটা যাবে। একটা চুরের শাস্তি বাস্তবায়ন করলে 10 বছরের জন্য দেশ থেকে চুরি বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইসলামী বিধানের মজা আমরা বুঝছি, যার যে দেশে পালিত হয় তারা বুঝছে। আমাদের দেশে আল্লাহ তাআলা এই জাতীয় বিধান বাস্তবায়নের তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। আজকের মতো আলোচনা এখানেই শেষ। দোয়া চাই, দোয়া করি আপনাদের মাহফিলকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন, সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন,
দোয়া করার দরকার। মুর্দেগানদের আমরা কিছু সওয়াব দেই, সবাই 3 বার কুল হু আল্লাহ পড়ি, এক খতম কোরআন শরীফের সওয়াব হবে। মুর্দেগানদের দিয়া দেবো, দিবেন তো আপনারা ইনশাআল্লাহ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইয়া আল্লাহ, আমাদের তেলাওয়াতের সওয়াব নিয়া মাটির তলের तमाम মুসলমান মুর্দেগানদের রুহের মধ্যে পৌঁছায়া দাও। সবাই বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সভাপতি সাহেব আহমদ কদর আমিন বলি, আপনি বললে আমি আমিন বলি। যখন আমি দেখানোর চেষ্টা করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা যিকরিহিল গাফিলুন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। বাসকি সুরে আমি বলি মুগরোজ নীতি নীতি নাগি জানি করিতে আর যে মতে মঞ্জুর আরো আমরা সে মতে তৌফিক দাও দোয়া করি। কুকুরে দেখিলে মরে শরম লাগে, তা কোনো গুনাহ রাখে না সে আমি গুনার কারণে আল্লাহ দূরে না রাখিও। আমি তো বলেছি তোমায়, তুমি না বলিও। মায়ার নবীজির কাছে সালাম জানাও, মদিনাতে নিয়া আল্লাহ জিয়ারত করা। রওজা মুবারক রওজা মুবারক আল্লাহ আমরা রে দেখা। একজন মানুষ রওজা না দেখাইয়া মরণ দিও না। যদিও গরিব আমরা গনি তোমার নাম, যদিও গরিব আমরা গনি তোমার নাম। আমরা রে মদিনা নেওয়া কত বড়, আমরা রে মদিনা নেওয়া কত বড়। মুহাম্মাদি রূপে গুনে করি দেও ফানা, মদিনাতে ফিরি যেন হইয়া দিওয়ানা।
নাবি কইছেন ইন্নাল মদিনাতা কালকি তানবি খুবজাগা ওয়া তুনাসিউ তাইয়িবা সোনার মদিনায় বারবার হাজিরি নসিব করুক আল্লাহ। পরবর্তীকারে আলম যারা যাইবার নিয়ত করছেন যাওয়ার রাস্তা সহজ করে দাও আল্লাহ তাআলা। আগামী বছর যারা হজর লাগি নিবন্ধন করছেন আল্লাহ যাবার রাস্তারে সহজ করে দাও পরবর্তীকারে আলম। আল্লাহ আজকের জলসার আয়োজক সমর্থক স্পোর্টিং ক্লাবের সদস্যবৃন্দ এলাকাবাসী মেয়ে পুরুষ ছোট বড় দেশি বিদেশি সবাই রে মাফ করে দাও। কত মানুষ মারা গেছেন, কত মানুষ রে যে মাটির তলে দাফন করো, কত আইলা কত গেল ববের জন্ম লইয়া বলিলে যে কোনো মরা নাইলা ফি। ইয়া আল্লাহ মুসলমান মুর্দেগা নকলর কবর রে আপনি জান্নাতের বাগান বানাইয়া দাও। আমরা জিন্দা মুসলমান সবাই রে নেক আমলের তৌফিক দান ফরমাও। আমরা আমাল গুলোরে রিয়া সুমাত की हिफाजत फरमाओ। भांगा टूटा इबादत रे कबूलत मंजूर फरमाओ। बीमारी खलासुन शिफा दाओ। अबाबी अकलर वलटन दूर करी दाओ। ঋণ অকলর ঋণ পরিশোধ করে দাও। बहुत गर्भवती महिला खलासुन साদের मामला फरमाओ। इस सन्तान